হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লোগো ডিজাইন সিরিজে। আজকে ভিনটেজ লোগো পার্ট 5। আজকে আমি কথা বলবো মূলত ভিনটেজ মাস্কট স্টাইলের লোগো। তো আমরা সাধারণত যারাই টুকটাক লোগো ডিজাইন পারেন বা শিখতেছেন, ম্যাক্সিমাম দেখা যায় যে হলো মাস্কট লোগো করতে ভয় পান। কিন্তু আজকে এআই দিয়ে কিভাবে আপনি এই যে আমার স্ক্রিনে দেখছেন এই টাইপের একটা মাস্কট লোগো করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যে ইমেজ দিবে না কেন সেই ইমেজ দিয়ে আপনি করতে পারবেন খুব সহজে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যদি আমি একটু পিন্টারেস্টে যাই, আপনি মাস্কট লোগো বা হলো ক্লিনিং মাস্কট লোগো দিয়ে সার্চ দেন তাহলে অনেক পাবেন। ভিনটেজ লোগো দিলে পাবেন। আমি এই লোগোটা পাইলাম, এটা কিন্তু ফাইবারের একটা গিগের লোগো এবং সে ভালো সেল করতেছে এটা। ওকে, আপনি যদি হলো একটু পিন্টারেস্ট থেকে সার্চ দেন ক্লিনিং মাস্কট লোগো, তাহলে আপনি এই যে মাস্কট স্টাইলের বিভিন্ন ক্লিনিং লোগো কিন্তু পেয়ে যাবেন। আপনি এখানে যদি গুগলে সার্চ দেন তাহলেও কিন্তু পেয়ে যাচ্ছেন স্টাইলগুলো। দেন আপনি এই ইমেজ কিন্তু সহজে বানাই ফেলতে পারবেন। সেগুলো নিয়ে আমরা কথা বলবো, টেক্সটগুলো নিয়ে ব্যবহার করা নিয়ে কথা বলবো। তো আমি একটু আগে ডিটেলস বলছি যে আপনি ক্লিনিং মাস্কট লোগো দিয়ে সার্চ দিলেন, যে কোনো মাস্কট লোগো দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তারপর আবার ক্লিনিং ওয়ার্কার ভেক্টর, যে বিভিন্ন যে স্টাইল আছে, যদি ওই স্টাইল না নিয়ে আপনি অন্য কোনো স্টাইল নিতে চান তাহলে ক্লিনিং ওয়ার্কার ভেক্টর দিয়ে সার্চ দিলেন। এখন এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা মনে করেন আপনার ক্লায়েন্ট একটা দিল হলো এরকম একটা ইমেজ ব্ল্যাক গার্ল, এবং সে চাইলো এই ব্ল্যাক গার্ল এই ধরনের ক্লিনিং ঝাড়ু ধরে আছে এবং নিচে একটা টেক্সট থাকবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো আপনি তাহলে কি করলেন, আইডিয়া খুঁজে বের করলেন, এইটা হলো আপনার আইডিয়া, এই লোগোটা হলো আইডিয়া এবং ব্যবহার করতে হবে এই মেয়েকে এই স্টাইলে। তাহলে কি করব, প্রথমত আমরা একটু এটাকে স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটির কাছে যাব। আমার দেওয়া একটা এই প্রমটা অবশ্যই এখানে দিবেন বা স্ক্রিনে থাকলো। এই প্রমটা আমার যে লোগো ডিজাইনের সিরিজ চলতেছে ওইখানে গেলে এই কমেন্ট বক্সে পাবেন, ডক ফাইল ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন না, ফেসবুকে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। তো এখানে যখন আসবেন তখন দেখবেন এখানে ভিনটেজ লোগো বলে অলরেডি আছে, এটার ভিতরেই পাবেন। এই আমি নিচে এটাকে দিয়ে দিলাম। এটা হলো আমি যে স্টাইলটাকে চাচ্ছি, যে আমি এই মেয়েটাকেই বাইর করতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখলাম, এই একটা লেখা দিলাম, দিয়ে এন্টার দিলাম। এতে করে যেটা হলো, এই লোগো আমাকে কি কি ডিটেলস ব্যবহার করা হয়েছে, কেমন ফন্ট ব্যবহার করা হয়েছে, এ টু জেড আমাকে চ্যাটজিপিটি দিয়ে দেবে। অ্যানালাইসিস চলতেছে, এখন আমাকে সে দিয়ে দিল। এখন সে দিবে আমাকে একটা তো আমার ক্লায়েন্ট দিছে কোন ইমেজ, মনে করেন এই ইমেজটা, আমি এটাকে কপি করলাম। এই চ্যাটে করতে পারেন অথবা নিউ চ্যাটে নিয়ে করতে পারেন, আপনার ব্যাপার। আমি এই চ্যাটেই গেলাম। আমরা গত যে ভিডিওগুলো দেখাইছি ভিনটেজ লোগো, এগুলো যদি আপনি না দেখে থাকেন রিকোয়েস্ট করব আমার পেজ বা ইউটিউব থেকে দেখে নিতে, কারণ ওখানে অনেক ডিটেলসে কথা বলছি, এআই নিয়েও কিন্তু কথা বলছি। ওকে, দেখেন আমাকে একটা ডিটেলস প্রম দিচ্ছে, সেই প্রমটা দিবে, এর ভিতরে কিন্তু আমাকে এটাও অ্যাড করতে হবে। এটা হলো আমার রেফারেন্স, এটা হলো আমার অরিজিনাল ইমেজ, এই হলো আমার সেই প্রম। আমরা ভেক্টর টেক্টর সবই বানাবো। আমি জাস্ট ক্রিয়েট দিলাম, ও আমার ইমেজটা ক্রিয়েট করবে। এই ফাঁকে চলে যাব আমরা দা ফন্ট, ডে ফন্ট, যেভাবেই ডাকেন এইখানে। দেন এইখানে দেখেন একটা ফন্ট আছে, গতদিন আমরা এই ফন্ট নিয়ে কথা বলছিলাম, সেটা হলো ফ্যান্সির ভিতরে ওল্ড স্কুল টাইপের। এই যে ফ্যান্সিতে যাব, ওল্ড স্কুলে যাব, এইখানে দেখবেন আপনি ওই টাইপের ফন্ট বহু পেয়ে যাবেন। তো যাক, আমরা একটা নর্মালি হলো ফন্ট দিয়ে করব। এটা আমার হলো থাকলো, আমি ইমেজটাকে একটু নিয়ে আসি, এখানে আসলাম। আচ্ছা, ইমেজটা ক্রিয়েট হতে হতে একটু বলে রাখি, আমার কিন্তু লোগো ব্র্যান্ডিং এবং প্যাকেজিংয়ের উপরে খুবই চমৎকার একটা কোর্স চালু হতে যাচ্ছে খুব দ্রুত। এখানে আপনি নিশকে ভাঙা থেকে শুরু করে টপ সেলিং কোন লোগোগুলো সোশ্যাল মিডিয়া থেকে বা পোর্টফোলিও থেকে পাওয়া যায় সেগুলো কিভাবে খুঁজে পাবেন, লোগো ডিজাইনগুলো কিভাবে করবেন, ব্র্যান্ডিং কিভাবে করবেন, প্যাকেজিং কিভাবে করবেন, সবকিছু থাকবে এক কোর্সের ভিতরে। ওকে, অনলাইনে লাইভ ক্লাস হবে সবগুলো। তো কোর্সের ডিটেলস দ্রুত আসবে, চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। দেখেন, বুম, আপনি মাস্কট লোগো পারতেন না, আজকের পর থেকে যদি আপনি যে কোনো ইমেজ দিয়ে কিন্তু মাস্কট লোগো তৈরি করে ফেলতে পারবেন, যেভাবে দেখালাম এইভাবে। এখান থেকে ইমেজটাকে আমি কপি করলাম, ইলাস্ট্রেটরে চলে গেলাম, চাইলে আমি এটা কিন্তু আপ স্কেল করে নিতে পারি। এটাকে সেভ করে আমি এই যে আপ স্কেলার আছে বা অনলাইনের অনেক আপ স্কেলার আছে, আমি চাইলে সেটা করতে পারি। যদি সেটা আমি করতে চাই তাহলে আমি এটাকে একটু সেভ করে নিই। দেন আপ স্কেলিতে গেলাম, আমি ডিটেলসে দেখাচ্ছি, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। এখন আপনার কাছে আপ স্কেল না থাকে গুগলে সার্চ দেবেন ইমেজ আপ স্কেল, আমি এটাকে আপলোড দিলাম, আপনি গুগলে সার্চ দিলে ইমেজ আপ স্কেল দেখবেন যে পেয়ে যাবেন। আমি 4x দিয়ে এটাকে আপ স্কেলে বসাই দিলাম, দেখবেন খুব সহজে হয়ে যাবে। তো এর ভিতরে আমি একটু এটাকে একবার ট্রাই করি। এই যে ইমেজ ট্রেস, এখান থেকে আমরা লো ফিডেলিটিটা দিব, একটা কপি করে রাখি, সবসময় কপি করে রাখবেন, কারণ ইমেজ ট্রেস আমার এটা হয়ে গেল। কপি করে রাখতে বললাম কারণ যদি এটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা ঠিক করতে পারবো। এটাকে আমি যদি চাই ঠিক করতে পারবো, কালার যদি চাই এখান থেকে হলো আমি
আমি কিছুটা ঠিকঠাক করে নিলাম। দেন আমি এখানে যদি এক্সপান্ডে ক্লিক করি তাহলে এটা কিন্তু একটা হলো। এখন এখান থেকে আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইডেড করলাম, করে আনগ্রুপ করে আমরা এই ব্ল্যাকটাকে ফেলে দিলাম। আমার কিন্তু মোটামুটি সব বাইর হয়ে গেল। এটা একটা গেল। এখন আপ স্কেল করা যে ইমেজটা সেটাকে আমি এখন এখানে নিয়ে আসবো। ওকে, আমি এটাকে হলো জাস্ট নয়েজটা অন করে দিলাম আর স্মুথটা 80% করে দিলাম, দেন এক্সপান্ড করে দিলাম। আমার এটা কিন্তু এটার চেয়ে বেটার আমার আউটপুট আসছে। দেন আমার এটা শেষ। আমি সেমভাবে এটাকে পাথফাইন্ডার দিয়ে ডিভাইডেড করে নিলাম। আমার এটা কোয়ালিটিও ভালো আসছে এবং মোটামুটি সব দিক দিয়ে ভালো। এটাকে ডিলিট করে দিলাম। এটা হলো গরিবের মাস্কট, তার মানে আপনি একবারে হাতে ড্রয়িং পারেন না, সেই জন্য আপনি কিন্তু এই মাস্কটটা করলেন। কিন্তু এইখানে যে এই যে স্পার্কালগুলো আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা স্পার্কালটা তৈরি করব কিভাবে? আমি যদি এখান থেকে রেক্টেঙ্গুলার বা রাউন্ডেড যাইনি না কেন, আমি একটা মনে করেন এটাকে নিলাম। ওকে, জাস্ট আমি হালকা করে কর্নারটা ঘোরালাম। এখান থেকে দেখেন একটা অপশন আছে বা এটা এখান থেকে ক্লিক করে এটা ভিতরেরটা দিয়ে দিবেন। এই দেন এটাকে টান দিবেন, ভিতরের 2 নাম্বারটা দিবেন, এই যে 2 নাম্বারটা দিয়ে এটাকে টান দিবেন। এই যে দেখেন আমার স্পার্কাল তৈরি হয়ে গেছে। তো আপনার যদি ছোটো স্পার্কাল লাগে তাহলে এটাকে কি করব, অবজেক্ট এক্সপান্ড করে নিব। দেন এখান থেকে একবার ইউনিট করে নিব। ওকে, তাহলে আমার ছোট বড় এগুলো করতে সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন না। তো আমার এগুলো লাগবে না, আমি জাস্ট এমনি বসাই রাখি, যদি না লাগে ডিলিট করে দিব। ওকে, দেন এটাকেও ডিলিট করলাম, এটাকে একটু বড় করে দিলাম। এটাকে চাইলে আমি এইভাবে করে একটু টেনে লম্বা করে দিতে পারি। এই সেম জিনিসটা কিন্তু আমি এবারেও করব, তবে এখন এটাকে জাস্ট ডিলিট করে রাখি, পরে ওগুলো দেখব। আমি পুরোটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ইমেজ ট্রেসটা যদি আপনি একটু ভালো করে পারেন, আর আপ স্কেলটা আমি লাইট দিয়ে করছি, যদি আপনারা এখানে স্ট্যান্ডার্ড দিয়ে করেন তাহলে আরও বেটার হবে এবং ইমেজ ট্রেস যত ভালো হবে তত আপনার এটা কিন্তু আর হলো সমস্যা হবে না। আমি লোগোটাকে এখানে নিয়ে আসি, জাস্ট ছোটো করে নিলাম, এটাকে এই সাইডে সরিয়ে দিই। আচ্ছা, মোটামুটি দেখেন আমার এটা তৈরি হলো। এখন এটা আরও ভালো করতে আমার একটু টাইম লাগবে, কিন্তু ভিডিওর জন্য আমরা একটু দ্রুতই করতেছি। দেন এখান থেকে আমি একটা শেপ দিব, এই যে এখান থেকে হাত আছে, এখান থেকে একটা শেপ দেবো। তো এই শেপটার জন্য আমরা এখান থেকে দেখেন কিছুটা বাইর হয়ে আছে, তো আমরা এখান থেকে একটা রাউন্ডেড নিলাম। এই যে আমি এখান থেকে রাউন্ডেড নিলাম, এটা রাউন্ডেড নেওয়ার পরে এটাকে আরেকটু নিচে নামাই দিব, কারণ আমি এই নিচের পুরো পার্টটাকেই রাখবো না। এই যে নিচের পার্টটা না, এটাকেই কিন্তু থাকবে না। এটা দেখেন এই পর্যন্ত আসছে, এসে এইখান থেকে বেঁকে গেছে। তার জন্য কি করব, আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এটাকে নিলাম, আমি কালার কি দিব না দিব, আমি যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেই কালারই এখানে ইউজ করলাম। হোয়াইট ছিল, আমি হোয়াইট ইউজ করলাম। এখন চলে যাব অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট। এখান থেকে এই যে মিডিল সহ আমি একটা অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট অ্যাড করব। অবশ্যই আমার এখানে ক্লিক হতে হবে এই অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট, এবং এই সাইডে যতটুকুই দিব এই সাইডেও ততটুকুই দিতে হবে। তো আমি একটা আনুমানিক করে মনে করেন এখানে দিলাম এটা, এবং এখান থেকে এটা দিলাম, দিয়ে ডিরেক্ট সিলেকশনে গিয়ে জাস্ট এটাকে হালকা টান দিলাম। ওকে, হালকা টান দেওয়ার পরে দেন আবার এই পয়েন্টটাকে ধরে এই যে রাউন্ড করে দিলাম। এই যে আমি যদি এটার হলো হোয়াইট ব্ল্যাক হলো আপনার স্টক দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমি উপরে যেমন স্টক আছে, আমি এটাকে ব্ল্যাক দিলাম। এই যে আমার যে রাউন্ডারটা ছিল, আমি কিন্তু আরও একটু বড় করে নিলে আমার রাউন্ডারটা আরও বেশি হতো। তো আমি এটাকে আর একটু বাড়াই দিই, এই দুইটাকে ছোট হবে এবং এই দিকে বাড়বে। দেন আমার টেক্সটটা বসবে। তো আমি এখানে টেক্সটটাকে একটু লিখে নিব, টাইপ টুলে যাব, সাইজটা এখান থেকে অবশ্যই বড় করে দিবেন, কারণ আপনার আর্টবোর্ড যদি বড় থাকে 12 সাইজে কিন্তু দেখা যাবে না। ওকে, MASTER এটাকে দিলাম ফন্ট, আমি এটাকে ফন্ট হিসাবে দিলাম, এবং এখানে ফন্ট দিলাম বাস্কেটবল। এই যে এটাকে বাস্কেটবল দিলাম, তাই কন্ট্রোল টি দিয়ে আমি ক্যারেক্টার প্যালেট নিয়ে আসলাম। এখানে যদি একটু ফাঁকা মনে হয় তাহলে আমি একটু মাইনাস করে দিতে পারি, তাহলে ফন্টের ভিতরে অটোমেটিক। দেন ক্রিয়েট আউটলাইন, শিফট ধরে এই বড় করলাম, আমি জাস্ট বড় করলাম, এটা এরকম মিডিল হবে। ওকে, কিন্তু এই জায়গাটা একটা খেয়াল করবেন, এটা মিডিল হলো, এই জায়গাটা কিন্তু আরেকটু বেশি হলো দরকার ছিল রাউন্ড করার, এটাকে আরেকটু বেশি রাউন্ড, তাহলে আমরা এটা রাউন্ড করার আগে আমাদেরকে আরেকটু নিচে নামাই নিতে হতো। যাক, আপাতত নিচে নামালাম না, আমি এটাকে ধরলাম,
মিডিল অ্যালাইন করলাম, বাট এটাকে মিডিল দিলাম। মিডিল অ্যালাইনটা কিন্তু এখান থেকে হচ্ছে, মাথায় রাখবেন। যখন আমার এই শেপটা এই পর্যন্ত চলে আসছে তখন মিডিল অ্যালাইন এখান থেকে হচ্ছে, তখন আমরা কি করব, একটু চোখের আন্দাজে এটাকে কিন্তু ঠিক করে দিতে পারি বা একটা শেপ নিয়ে নিতে। ব্যাস, এখন আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলে আর এই স্পার্কলগুলো বোঝা যাচ্ছে না। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হলে জিনিসটা আমার ভালো করে বোঝা যেত। ঠিক এইভাবে করে করে প্র্যাকটিস করবেন, এবং ইমেজ ট্রেসটা যদি একটু ঠিকঠাক করতে পারেন তাহলে আরও বেটার হবে। আপনি চাইলে আরও একটা কাজ করতে পারেন, এই যে ওই প্রমের ভিতরে আপনি লিখে দিতে পারেন আমার পিছনের সাইডের যে ব্যাকগ্রাউন্ড এটার দরকার নাই, শুধু মেয়েটা থাকবে আর ওর হাতে ঝাড়ুটা থাকবে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা আলাদা ব্যবহার করতে পারি, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ ইমেজ ট্রেস বোঝা যাবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডেরটাই কিন্তু ইমেজ ট্রেস বোঝা যাচ্ছে। ওকে, তো এইভাবে করে আপনারা প্র্যাকটিস করে ফেসবুকে পোস্ট করতে পারেন, বা আমাদের লোগো ডিজাইন গ্রুপ আছে, ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।